নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট নিউজ শেয়ার করা রয়েছে। তো সেই ইম্পর্টেন্ট আপডেট নিউজ এটাই মোহনবাগান দলকে নিয়েই। তো প্রথমত মোহনবাগান দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আজকে একটা পোস্ট আসে, যেখান থেকে একটা অ্যানাউন্সমেন্টের হিন্ট দেওয়া হয় যে একটা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। তো সেই মতো কোন প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট হতে চলেছে সেটা নিয়ে তো রীতিমতো সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। বাট অনেকেই বুঝতে পারছে, অনেকে বুঝতে পারছে না। আর বুঝতে যারা পারছে তারা এটা ঠিক জানে যে জেমি ম্যাকলারেনের সইটা বা জেমি ম্যাকলারেনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই হতে চলেছে নেক্সট অ্যানাউন্সমেন্ট মোহনবাগান দলের তরফ থেকে। তো এটা তো পরিষ্কার একটা বিষয়। এছাড়া আর একটা যে বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে, জল্পনা চলছে, সেটা কি, সেটা হচ্ছে ছাংতে এই মুহূর্তে রয়েছে কলকাতায় আজকে দুপুরের দিকে এসছেন ছাংতে। আর শুধু ছাংতে একা নয়, উড়িষ্যার এফসি দলের জেরিও এসছে। তো কলকাতায় এখন কিন্তু ছাংতে উড়িষ্যার জেরিও রয়েছে। তো তারা কি জন্য এসছে, কি কারণে এসছে, এটা নিয়েই কিন্তু বড়সড় একটা আলোচনা চলছে। তাহলে কি মোহনবাগান দলে সই করার জন্যই তিনি এসছেন আপুইয়ার মতো? এইরকমও কিন্তু আলোচনা চলছে, এরকমও জল্পনা চলছে। তো এখনও অবধি পুরোপুরি কনফার্ম নয় বিষয়টা, এবং কোনো সোর্সও কনফার্ম করে বলতে পারছে না যে ছাংতে কেন এসছে। হয়তো অন্য কোনো কারণের জন্য আসতে পারে, না হলে কোনো দলের সই করার জন্যও আসতে পারে, যে কোনো বিষয় হতে পারে, যে কোনো কারণেই হতে পারে। বাট আর একটা জিনিস পরিষ্কার এবং আর একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার, যে মার্কোসের রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে মোহনবাগানে নয়, মুম্বাই সিটি এফসি দলেই আগামী মরশুমে থাকতে চলেছে ছাংতে, এবং কোচ মলিনা এবং মোহনবাগান ম্যানেজমেন্টের পরিকল্পনাতেও ছাংতে নেই। তো এটা কিন্তু মোটামুটি সূত্র অনুযায়ী জানা গেছে। এবার ভেতরে কি চলছে সেটা ম্যানেজমেন্ট এবং দলগুলোই জানে এবং ছাংতেই জানে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। বাট ছাং থেকে নিয়ে কিন্তু যে জল্পনাটা, যে আলোচনা চলছে, সেটা আমার মনে হয় যে পুরো মন গড়া একটা বিষয়। তিনি যে কোনো কারণেই আসতেই পারে কলকাতাতে, মানে ইন্ডিয়াতে এক একটা রাজ্যে তিনি যে কোনো রাজ্যে যেতেই পারেন। তো তার কোনো এক কারণের জন্য তিনি অবশ্যই কলকাতায় এসছেন। তো সেটা হয়তো মিটে গেলে আবার তিনি চলে যাবেন। তো এই নয় যে মোহনবাগান দলে সই করছে, ইস্ট বেঙ্গল এফসি দলে সই করছে, যতক্ষণ না ম্যানেজমেন্ট বা টিম, কলকাতার দুই প্রধানের কোনো এক টিম যতক্ষণ না জানাচ্ছে, ততক্ষণ কিন্তু ছাং থেকে নিয়ে এইরকম নিউজ অন্তত না করাই ভালো, বা এইরকম আলোচনা না করাই ভালো যে ছাংতে ইস্ট বেঙ্গলে সই করছে, ছাংতে মোহনবাগানে সই করছে।